আজকে আমরা জানব কাশ্মীর থেকে যখন একটি মেয়ে বৃন্দাবনের নিধিবনে রাত্রি যাপন করেছিলেন লুকিয়ে, তখন তার সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে। কাশ্মীর থেকে একটি মেয়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে সশরীরে দেখার জন্য বৃন্দাবনে আসে। তিনি এক এক করে সব মন্দিরে যায়, কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে সশরীরে কোথাও দেখতে পায় না। তখন তাকে এক ভক্ত বললেন যে তুমি যদি সত্যি শ্রীকৃষ্ণকে সশরীরে দেখতে চাও তাহলে বৃন্দাবনে নিধিবনে যাও। এই মন্দিরে প্রতিদিন রাত্রে শ্রীকৃষ্ণ ভগবান তার গোপিনীদের সাথে নৃত্য করেন। যদি তুমি তার প্রকৃত রূপ সত্যিই দেখতে চাও তাহলে তোমার নিধিবনে যেতে হবে। ওই মেয়ে এই কথা শুনে প্রফুল্ল হয়ে ওঠে এবং তখনই নিধিবনে উপস্থিত হয়। সবার আড়ালে মেয়েটি গাছের একটি ফাঁপা ডালের তলে লুকিয়ে পড়ে এবং পরে রাত হয়। রাত যখন 2:30, সেই সময় ওই মেয়েটি এমন কিছু দেখতে পায় যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। ওই মেয়েটি যা বলেছিল তা শুনে আপনিও বিশ্বাস করতে চাইবেন না। কাশ্মীর থেকে আসা ওই মেয়েটি রাতের বেলায় কি দেখেছিল ও তার সাথে বা কি হয়েছিল? এই মেয়েটি কি তারপরে সুস্থ ছিল, নাকি ভগবানের ঔজ্জ্বল্য সহ্য করতে না পেরে লাস্টে পাগল হয়ে গিয়েছিল? এই ঘটনাটি সম্পূর্ণরূপে সত্য, তবে চলুন বিস্তারিত সব জেনে নেওয়া যাক। কাশ্মীরের ছোট্ট মেয়েটি তার মায়ের সাথে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেত। তার মা প্রতিদিন মন্দিরে যেয়ে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূজা করত। ছোট্টবেলা থেকেই এমন সংস্কার পেয়ে মেয়েটিও ভগবানের পরম ভক্ত হয়ে যায়। পুজো করার সময় তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, ভগবান আমার সাথে কবে কথা বলবে? এই কথা শুনে মেয়েটির মা বললেন, যখন তুমি প্রভুর মতো বড় হয়ে যাবে তখন তুমি তার সাথে কথা বলতে পারবে। সময় চলতে থাকলো। এক সময় ছোট্ট বাচ্চাটি বড় হয়ে গেল। এরপর একদিন সে তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, ভগবানের মতো তো আমি বড় হয়ে গিয়েছি, এবার কি ভগবান আমার সাথে কথা বলবে? এই কথা শুনে তার মা বুঝলেন তার মেয়ের মধ্যে কৌতূহল জন্মেছে। তিনি তখন তার মেয়েকে বললেন যে ভগবান এখনই তোমার সাথে কথা বলবে না, তার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে। মেয়েটা তার মার কথাগুলো শুনে সব কিছুই করে, কিন্তু এর ফল কিছুই মিলছিল না। কিন্তু মেয়েটি নাছোড়বান্দা ছিল। মেয়েটি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখতে চেয়েছিল। পরে তিনি কিছু ব্যক্তির কাছে জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে থাকেন, এবং মেয়েটি তখনই বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেইখানে আসে। ভক্তদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো যে কানা কোথায় থাকে। তখন সবাই জানালেন যে কানা তো বাঁকেবিহারী মন্দিরে আছে। মেয়েটি এই কথা শোনা মাত্রই বাঁকেবিহারী মন্দিরে খুশিতে চলে গেলেন এবং সেই স্থানে গিয়ে দেখলেন যে ওই স্থানে ভগবানের বিগ্রহ আছে। তখন মেয়েটি ওই মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করলেন যে আমি কানাকে দেখতে চাই। তখন পণ্ডিত বললেন, এই নাও, তোমার কানাকে দর্শন করো। তখন মেয়েটি বলে ওঠে, এটি তো একটি মূর্তি। তখন মেয়েটি বললেন যে আমি কানাকে স্বয়ং সশরীরে দেখতে চাই। তখন পণ্ডিত বললেন যে এখানে তুমি সব বিগ্রহকে দেখতে পাবে, স্বয়ং কানাকে দেখতে পাবে না। তখন পণ্ডিতের কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেয়েছিল মনে। ওই স্থানে বসে এক ভদ্রলোক সব কিছুই দেখছিলেন। তখন ওই ভদ্রলোক মেয়েটির কাছে আসে মেয়েটাকে বললেন যে তুমি যদি কানাকে দেখতে চাও তাহলে তুমি নিধিবনে চলে যাও, সেখানে তুমি তোমার কানাকে দর্শন পাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ রাতের বেলায় নিধিবনে আসে এবং গোপিনীদের সাথে নৃত্য করেন। মেয়েটি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখার জন্য লুকিয়ে নিধিবনে প্রবেশ করেন এবং একটি গাছের গুঁড়ির নিচে লুকিয়ে থাকে এবং রাত 2:30-র সময় এমন কিছু দেখতে পায় যেটি দেখে এসে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। তখন মেয়েটি দেখে যে নিধিবনের সব গাছগুলো গোপিনী হয়ে যাচ্ছে
এবং ওইখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন এবং রাসলীলা রচনা শুরু করেন। এই দেখে মেয়েটি বলতে শুরু করলো, কানা আমাকে ছেড়ে যেও না। তখন মেয়েটির দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলে ওঠেন, আমি তো সবসময় তোমার সাথেই ছিলাম, আমি কখনোই তোমার থেকে আলাদা হইনি। ভগবানের এই সব কথা মেয়েটি মনমুগ্ধ হয়ে শুনছিল। তখন মেয়েটি বলে ওঠে, কানা তুমি আমার কোথায় আছো? আমার মনে তুমি দেখাও, কোথায় আছো দেখাও। এরপর শ্রীকৃষ্ণ তাকে এমন রূপ দেখালো যে মেয়েটি প্রতিটি বস্তুর মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পেল। পরে মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং যখন মেয়েটি চোখ খোলে তখন মেয়েটি সব কিছুই শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিল। সেটা মাটি হোক বা পাখি হোক বা অন্য কিছু প্রাণী, বৃক্ষ হোক বা বস্তু, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছুর মধ্যেই দেখতে পাচ্ছিলেন। আপনি শুনে অবাক হবেন যে মেয়েটিকে পরে শ্রীকৃষ্ণর সাথে বিধিপূর্বক বিবাহ দেন ভক্তগণ এবং ভক্তগণ সব তাকে মীরা বলে ডাকতেন। যদি আপনি কখনো বৃন্দাবনে যান তখন আপনিও মীরাবাইকে দেখতে পাবেন এবং তার সাক্ষাৎকারে তিনি সবাইকেই সবসময় বলে এসেছেন তিনি সত্যি স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছিলেন এবং তার বর্ণনাও করেছিলেন তিনি শ্রীকৃষ্ণকে কেমন দেখতে।